নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কালকে যদি কুণাল ঘোষ মানে তৃণমূলের নেতা হঠাৎ করে বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুও জেল খেটেছিলেন, আমিও জেল খেটেছি, অথবা ধরুন এটাও বলতে পারেন, যদি অবশ্য জানেন, কারণ ওনার কতটা কি জানাশোনা আমার তো জানা নেই, যে নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার কংগ্রেসের নির্বাচিত সভাপতি হয়েছিলেন, কিন্তু আমার মতন তো তিনি তৃণমূল কংগ্রেসের মুখপত্র হননি। আমার মতন তো তিনি সর্বজ্ঞ সবজান্তা গেঞ্জিওলা হিসাবে সব ব্যাপারে ফোড়ন কাটেননি। সুতরাং আমি সফল, নেতাজি ব্যর্থ। কেন কথাটা বললাম? কারণ দুদিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসু সংসদীয় রাজনীতিতে দল গঠন করে ব্যর্থ, একমাত্র সফল তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার সম্পর্কে অবশ্য উনি বলেছিলেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি। সে যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে কুণাল ঘোষ এই কথা বলাতে অতিশয় আমি একটু বিস্মিত হয়েছিলাম। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু দলটা করেছিলেন 1939 সালে, প্রাক স্বাধীনতা আমলে। লক্ষ্য ছিল একটাই, ভারতের স্বাধীনতা ব্রিটিশের কাছ থেকে কি করে আনা যাবে। গান্ধীজির সঙ্গে তার মতবিরোধ, কংগ্রেসের মধ্যে কোণঠাসা হতে হতে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি ফরওয়ার্ড ব্লক নামে প্রথমে একটি পত্রিকা, তারপরে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখন ওই দলে কিন্তু কোনো কয়লা চোর, কোনো গরু চোর, কোনো সোনা চোর, কোনো পাথর চোর, কোনো রেশন চোর, কোনো চাকরি চোর এসব ছিল না। যাই হোক, এখন এই যে কুণালবাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে আমি এমন একজনকে টেলিফোনে ধরেছিলাম, আজকে তার কথা আপনাদের শোনাবো, যিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের শুধু প্রখ্যাত আইনজীবী নন, যিনি নেতাজি বিশারদ, রীতিমতন নেতাজি বিশারদ। হ্যাঁ, বিশারদ এই কারণেই বললাম, প্রথমত তার লেখা চক্রব্যূহে নেতাজি বইটা তো বহুল বিকৃত, আপনারাও পড়তে পারেন, আর তাতে সব ইতিহাস আছে। সবথেকে বড় কথা, উনি মুখার্জি কমিশনে একজন আইনজীবীর দায়িত্ব পালন করেছিলেন। সারা বিশ্ব ঘুরে মুখার্জি কমিশন থেকে তথ্য সংগ্রহ করে নেতাজির ওপরে ভারত সরকারকে জমা দিয়েছিলেন। আমি এই কুণালবাবুর এই বক্তব্যের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। তিনি কি বলেছিলেন, আসুন সময় নষ্ট না করে সেটা শুনি। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত এই প্রতিবেদনে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আসুন কেশব ভট্টাচার্যর বক্তব্যটা শুনি। তোমাকে ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা, তুমি শুধু একজন হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী নও, তুমি একজন বিশিষ্ট নেতাজি বিশেষজ্ঞ, এবং যখন মুখার্জি কমিশন এই নেতাজি অন্তর্ধানের জন্য তৈরি হয়েছিল, সেখানে তুমি একজন আইনজীবী হিসাবেই কাজ করেছিলে, পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছ, নেতাজি সম্পর্কে বহু তোমার তথ্য আছে, এবং তোমার লেখা যে চক্রব্যূহে নেতাজি বই, সেটা তো বাম্পার সেল, যতবার রিপ্রিন্ট হয়েছে ততবারই আউট অফ মার্কেট হয়ে গেছে, আবার রিপ্রিন্ট হয়েছে, আবারও চলছে। তো আমি তো গতবারে বইমেলায় গিয়ে সেই বইটা পাইনি, পরে আবার রিপ্রিন্ট হয়েছে, তো এবারে আশা করি বইমেলায় পাবো। তো যাই হোক, বলছি যে গতকাল তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে সংসদীয় রাজনীতিতে দল গড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যর্থ, একমাত্র সফল মমতা বন্দ্যোপাধ্যায়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজিকে তুলনা করেছেন। এই ব্যাপারে তোমার একটু অভিমত চাইছি। কি বলবো, তুমি যে নামটা করলে সেই নামটা উচ্চারণ করতে আমার রুচিতে বাধে। এক, সত্যি কথা বলতে তার নামটাকে আমি ঘৃণাও করি। আমি ওই লোকটার নাম উচ্চারণ করি না, কারণ ওটা লোক না। একটা গুবরে পোকা রাস্তায়, একটা গুবরে পোকা গোবরের মতো থাকে, সে হঠাৎ বেরিয়ে নাচতে আরম্ভ করলো আমি সিংহর থেকে বেশি। সিংহর এই দোষ, সিংহ কি জানে? এমনি আসলে একটা পাখি নিজেকে ভাবে, সে ভাবে যে বাজ পাখি, ইগর পাখি, আমি তার সমকক্ষ। সুতরাং ওর সম্বন্ধে আমি সমকক্ষ না, আমি ওর সম্বন্ধে অনেক নিন্দা সমালোচনা করতে পারি। তো এখানে ব্যাপারটা তাই, 3.5 বছর জেল খাটা একটা চোর, চোরটা চিটিংবাজ, পরিষ্কার আমার কথা যদি রেকর্ড তো সবটা দেখাও তাহলেই আমি বলবো। হ্যাঁ, 3.5 বছর জেল খাটা একটা আসামি সারদা মামলায়,
এখনো কেস চলছে, সেই জামিনে মুক্ত। হুম চুরি করেছে, হুম এটা একটা সবাই জানে। হুম সে সেই সময় এসে কি বলেছিল, সেই সময় কি বলেছিল আমরা কি ভুলে গেছি? বাইরে চরম চরম করে ঢাক বাজবে, মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, আমি জেলের মধ্যে থাকবো, মুখ্যমন্ত্রী হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, অর্থাৎ তিনি সবচেয়ে বড় চুরি করেছেন। হ্যাঁ ওর কথায় সুতরাং আমার সঙ্গে যদি মুখ্যমন্ত্রীকে আবার বসিয়ে দেওয়া হয় সামনাসামনি, আমি সব ফাঁস করে দেবো, এগুলো আমরা ভুলে গেছি। হুম তা সেই লোকটা বলবো না, আমি বলবো একটা চতুষ্পদ প্রাণী। সে আবার এসে এখন এইসব কথাগুলো বলছে, সেই আবার ওই ঘুরে ফিরে সেই দলের মধ্যে চলে গেল চটি চেটে। এটা কাজ তো একটাই, হুম এরা কথা বলে কি করে, এদের কথা লোকে শোনে কেন, এদের কথা বিভিন্ন মিডিয়া নেবে কেন? নেবে একটাই কারণে, কারণ নিলে তৃণমূলে বিজ্ঞাপন পাবে। সেই সুতরাং একে আমি মানুষের পর্যায়ে ধরিই না। সোজা কথা আবার বলছি, আই হেট দ্যাট পার্টিকুলার ঘোষ। হ্যাঁ ও ঠিক মনুষ্য পদবাচ্য নয়, ওকে মানুষ বলা যাবে না। সুতরাং ও আজকে যে নেতাজির সম্বন্ধে বলছে, ওর ঔদ্ধত্য দেখে আমি চমকে যাচ্ছি, এবং একই সঙ্গে আমি বলছি ও শেয়ানা পাগল। সুতরাং ওর কথার কোনো উত্তর দেওয়ার আমার কোনো অভিরুচি নেই, কেন ও জানে না কিছু, এগুলো বলতেই হবে। দর্শকদের জন্য একটা জিজ্ঞাসা করি, নেতাজি সুভাষচন্দ্র বসু দলটা করেছিলেন 1939 সালে প্রাক স্বাধীনতা আমলে। হ্যাঁ। তখন তো সংসদীয় রাজনীতির কোনো প্রশ্নই ছিল না। না, আর না জেনে এইসব কথাগুলো বলছে, এবং সেটা নিয়ে আবার আলোচনা হচ্ছে টিভি ইলেকট্রনিক মিডিয়া কোন পর্যায়ে চলে গেছে ভাবা যায় এই হয় কোনোদিন? এটা কি মানে কুণাল ঘোষ যেটা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নেতাজির সাথে তুলনা করে, এটা কি নিজে বেঁচে থাকার জন্য না মমতার কাছে নাম্বার পাওয়ার জন্য? দুটোই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, বিভিন্ন জায়গায় কাট আউট নেতাজির জন্মদিনে, তার সবচেয়ে বড় হচ্ছে কাট আউট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তলায় নেতাজির একটা ছবি, তো দেখেছি আমরা, এটা আমরা দেখেছি। সুতরাং কে নেতাজি প্রেমী কে নেতাজি প্রেমী না এটা বলতে হবে না, আমরা জানি। আর তুমি যার কথা বলছো, যে ওর নামটা উচ্চারণ করতে আমি রুচিতে বাদে, তার কথার সম্বন্ধে বলি, সে আনা পাগল, পরিষ্কার বাংলা কথা। যে থেকে বলে জেলখানা থেকে বেরোনোর সময় যে বারবার বলে মমতা বেনিফিশিয়ারি, মানে সোজা কথা ওই চুরিটা করেছে, সবচেয়ে বেশি লাভ করেছে। আর সেই আবার চটি চেটে সেই দলের আবার সাধারণ সম্পাদক হয়েছিল, এখন নাকি নেই, মুখপাত্র ছিল সেটা নাকি নেই, কিন্তু প্রত্যেক দিন একটার কথা একটা বলে যাচ্ছে। কে পাত্তা দেয়, কে ওর কথা শোনে? এই টিভি ইলেকট্রনিক মিডিয়াগুলোতে এখন কি বলবো, বলতেও খারাপ লাগে। স্বাধীনতা, এদের কোনো স্বাতন্ত্র্যবোধ আছে? যতক্ষণ পর্যন্ত বিজ্ঞাপন পাবে ততক্ষণ পর্যন্ত বলে যাবে। আচ্ছা, বহু মানুষ কালকে কুণালবাবুর বক্তব্যের বিরোধিতা করেছে এবং সাধারণ মানুষ খুব বিভ্রান্ত। তো এই ব্যাপারে সাধারণ মানুষের প্রতি তোমার বার্তা? আমার বার্তা হচ্ছে, যারা নেতাজি প্রেমী তারা এই সম্বন্ধে অনেক কিছু জানেন, আশা করি তারা নেতাজি সম্বন্ধে পড়াশোনা করেন, কারণ ইনি হচ্ছেন একজন এপিক হিরো, মহাকাব্যিক নায়ক একজন নেতাজি সুভাষচন্দ্র বোস। এরম নেতা গত 2000 বছরও, কারণ 3000 বছর আমরা পাইনি, আগামী দিনে পাওয়া যাবে এগুলো সন্দেহ আছে। সুতরাং তার সম্বন্ধে জানতে গেলে অগাধ পড়াশোনা দরকার, তার সম্বন্ধে চর্চা দরকার। কিছু না জেনে আমি হঠাৎ করে আমি একটা রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দলকে আমি চোর বলেছিলাম, ডাকাত বলেছিলাম, যে রাজনৈতিক দলের নেত্রীকে আমি বলেছিলাম সবচেয়ে বেশি চুরির ভাগ পেয়েছে, সেই দলে গিয়ে আমি তাকে খুশি করে যাচ্ছি। সুতরাং তাকে নিয়ে তো, তার বক্তব্য নিয়ে কিচ্ছু ভাবার নেই। কিন্তু নেতাজি প্রেমীরা আছে, যদি মনে করেন, তারা যদি ক্ষুব্ধ হন, তারাই ব্যবস্থা নেবেন, ওর ভাবার কিছু কারণ নেই। কারণ যে কোনো লোক যে কোনো খুশি বলে যাবে নেতাজি সম্বন্ধে, তাকে তো ছেড়ে দেওয়া যায় না। লোকের ঘৃণা সে পাচ্ছে, লোকের থেকে অশ্রদ্ধা পাচ্ছে, অশ্রদ্ধা তো ঘৃণাই পাচ্ছে। সুতরাং যদি আরো বেশি বলে, তাহলে একদিন পাবলিকই কি করবে ঠিক করে নেবে, এটা বলারও কিছু নেই। কারণ নেতাজিকে নিয়ে ফাজলাই মারা, ধ্যাসটামি করা, এই জিনিস চলতে পারেন না। একটা চোরটা চিটিংবাজ সে এসে এগুলো বলবে, আর সেগুলো আমরা শুনবো, সেগুলো ইলেকট্রনিক মিডিয়া দেবে, ধরে একেবারে ঘাত ধরে ওকে জেলে পাঠিয়ে দেওয়া উচিত, বা রাঁচির পাগলা গারদে পাঠিয়ে দেওয়া উচিত। আর সে তুলনা করছে কার সঙ্গে?